উদ্যোক্তা বলতে ইন জেনারেল আমরা মিন করব যে যারা যে কোনো একটা প্রবলেম দেখে মোটিভেটেড হয় এবং মোটিভেটেড হয়ে এটা সমাধান করতে চায়, এবং এই সমাধান করতে চাওয়ার বিজনেস মডেল থাকতেও পারে, নাও থাকতে পারে। কিছু সমস্যা হচ্ছে পারে একটা সামাজিক সমস্যা, সে হয়তো মোমেন্টারি যে সলভ করলো, সমস্যাটা ছিল সলভ করছে, এটাও একটা ক্ষণিকের উদ্যোক্তা। আবার এটা যদি সে চায় না এই প্রবলেমটা কন্টিনিউয়াস যখন ঘটে কন্টিনিউয়াসলি যেন সলভ করতে পারি, বাট হচ্ছে কোনো ইকোনমিক মডেল নাই, সেটাও একটা উদ্যোগ, আরো ভলান্টিয়ারদেরকে ইনভলভ করে সেটা করলো। আর আরেকটা হচ্ছে যেটা একদম ফর্মাল, লাইক একদম বিজনেস মডেল আছে, স্ট্রাকচার আছে, সেরকম উদ্যোক্তাও। এই সবগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় অদৃশ্য বাধা আমার এখন মানে এই প্রশ্ন এখন মনে শুনে যেটা মনে হচ্ছে, ভবিষ্যতে হয়তো অন্যত্র দিতে পারি, বাট এই মুহূর্তে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে উদ্যোক্তা হতে চায় সে নিজেই হলো সবচেয়ে বড় বাধা। এবং এই যে সে যে নিজেই বড় বাধা, এটা তার বুঝতে না পারা এবং এইটাকে সলভ করতে চেষ্টা না করা, রেদার সে প্রবলেম মনে করে অন্য বিভিন্ন কিছুকে, এক্সটার্নাল ফ্যাক্টরস গুলোকে। এটা এমনি একটু বুঝায় বলি, ধরো আমি কোথাও যাচ্ছি, এই উদাহরণ আমি এর আগে অনেকবার বলছি, যাওয়ার পথে আমার যেখানে যাওয়ার কথা মাঝখানে কেউ একজন আমাকে আটকাই দিল, ধরো একটা ওয়াল বানাই দিল। এখন এই যে সামনে একটা ওয়াল, এখন যদি আমাকে জিজ্ঞেস করে মানুষ যে ভাই আপনার ওখানে পৌঁছানোর ক্ষেত্রে বাধা কি, সহজ অ্যান্সার কি অ্যান্সার? সামনে একটা ওয়াল। বাট আমি বলবো ওয়াল বাধা ঠিক আছে, বাট আসল বাধা ওয়াল না, আসল বাধা আমি কেন এই ওয়াল টপকানো শিখি নাই, বা এখনো না শিখলে কেন শিখতেছি না। তা না হলে উদ্যোক্তা যে হতে চায় সে যদি এই মাইন্ডসেট রাখে যে দুনিয়ার সব কিছু হচ্ছে আমার যেমন ভাবে দরকার এইভাবে রেডি থাকবে আর আমি একদম চেলচেলায় চলে যাব, এইটা অ্যাকচুয়ালি খুবই রং এক্সপেকটেশন। উদ্যোক্তার লাইফ ডেফিনেটলি অনেক টাফ, অনেক চড়াই উতরাই, এবং বাধা আসবে, প্রেডিক্টেবল বাধা আসবে, আনপ্রেডিক্টেবল বাধা আসবে, এবং বাধা এবং ঝামেলার চেহারার কোনো শেষ নেই। ফলে এখন যদি আমি মনে করি ভাই কোনো বাধা থাকা যাবে না, বাধা থাকলে হইল না, সব বাধা যেন একদম সরকার ক্লিন করে দেয়, এইটা অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি রং এক্সপেকটেশন। যেমন বাংলাদেশে যদি কি কি সমস্যা আছে জিজ্ঞেস করলে মেজরিটি মানুষ এমন বক্তব্য শুরু করবে যে আধা ঘন্টার আগে থামানোই যাবে না, তাই না? ভাই এটা সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা, এই জন্য কিচ্ছু হচ্ছে না। আমার কথা হলো এই সমস্যাগুলোর মধ্যেও কিছু না কিছু উদ্যোক্তা ফ্ল্যারিশ করছে কি করে নাই? করছে। তাহলে ওই পরিবেশে আমি পারি নাই, তাহলে এটা পরিবেশকে তুমি প্রাইমারিলি দোষ দিও না, প্রাইমারি দোষ তাহলে কাকে দেওয়া উচিত? আমার নিজেকে। আমি শিখি নাই এই পরিবেশের মধ্যে দিয়ে আমার কেমনে চলতে হবে। ফলে এই যে অ্যাটিটিউড এবং এই যে উদ্যোক্তা নিজেই তার বাধা, মানে সহজ কথায় অন্যভাবে বললে যে মাইন্ডসেটের উদ্যোক্তা, যে মাইন্ডসেটের মানুষ হলে এরা উদ্যোক্তা হইতে পারতো, ওই মাইন্ডসেট থেকে স্কিল আসবে, ওই মাইন্ডসেটের লোকের অভাবটাই সবচেয়ে বড় বাধা মোস্টলি। কারণ আমরাও এখন সামনে উদ্যোক্তাদেরকে নিয়ে যারা ইন্টেন্সিভ কাজ করবো ইনশাল্লাহ, সেটার জন্য আমরা যে প্রোগ্রাম ডিজাইন চিন্তা করতেছি, সেখানে আমরা প্রথমত মিথ বলতে যেটা ভুল ধারণাগুলো, এটা নিয়ে মোস্টলি আমরা কাজ করব। ভুল ধারণা, বিভিন্ন রকম ভুল ধারণা, যেমন এটাই তো একটা ভুল ধারণা যে ভাই উদ্যোক্তা আমার সামনে কেন এত বাধা থাকবে, তাই না? তো এটা একটা ভুল ধারণা। তো এই ভুল ধারণা দেখো তোমার অ্যাকশনকে কত ভুলভাবে পরিচালিত করবে। ফলে তুমি তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, কেন বাধা ভাই, আমারই খালি কপাল খারাপ, এটা হইলো না সেটা হইলো না, এবং তুমি পিস্ট অফ হয়ে হয়তো তুমি ছেড়ে দিলা। আর তোমার যদি সঠিক ধারণা থাকে যে ভাই বাধা আসছে, বাধা তো আসারই কথা, আই শুড বি এক্সপেক্টিং, দেন বাধা আসলে রাইট মাইন্ডসেটটা কি, যে তাহলে আমি নিজেকে কিভাবে আপগ্রেড করব সো দ্যাট এই বাধাটাকে আমি কি করতে পারি, অতিক্রম করতে পারি। ফলে যে ওয়ালটা উদাহরণ হিসেবে বলতেছিলাম সামনে চলে আসছে, তুমি টপকানো শিখো নাই, তাহলে তুমি যদি এনাফ নিজেকে ট্রেন করো তাহলে কি তুমি টপকানো শিখে যাবা, তাই না? তো এই জন্য উদ্যোক্তাদের ক্ষেত্রে তার যে রাইট মাইন্ডসেট, ফলে এখন দেখো এই রাইট মাইন্ডসেট যদি থাকে তাহলে দেখো তার লার্নিং অ্যাটিটিউডও কিন্তু এই মাইন্ডসেট থেকে চলে আসবে, তাই না? যে তাইলে কি আমাকে তো শিখতে হবে, স্কিলটা ডেভেলপ করতে হবে, কেমনে আমি এটাকে টপকাবো। বাট আমি যদি মনে করি কেন ভাই বাধা আসলো, তাহলে আমি লার্নও করবো না, গ্রো করবো না, অ্যান্ড সমস্যা দূর হবে না। তো এখন এই প্রশ্নের সাথে ওটা জিজ্ঞেস করেছে যে আমি যদি এটাকে আরো এলাবোরেট করি একদম রিয়েল এক্সাম্পল দিয়ে, উদ্যোক্তা হইতে গেলে সে কি কি প্রবলেম বলে, ইন জেনারেল কি কি প্রবলেম বলে, সবচেয়ে কমন বলে ভাই ফান্ড নাই। কি বলে? ফান্ড নাই। ফান্ডের কোশ্চেন এরপরেও আমি দেখলাম বেশ কয়েকজন ফান্ডের কোশ্চেন করছে। ফান্ড নাই না, তুমি বলো ভাই ফান্ড কেমনে কালেক্ট করতে, এটা আমি শিখি নাই। ফান্ড তো আছে, সারা দুনিয়ার মধ্যে ট্রিলিয়নস অফ ডলার আছে, এবং বিশেষ করে বাংলাদেশেও যে এই যে কিছু ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড আসছে, যারা হচ্ছে কোটি কোটি টাকা মানুষকে দিচ্ছে এবং দেওয়ার জন্য বসে আছে, অনেকের ফান্ড অলরেডি আনইউজড।
বরং তারা যোগ্য মানুষ খুঁজে পাচ্ছে না যে কাকে ফান্ড দেওয়া যায়। তুমি বলতে পারো ভাই আমার তো ফান্ড দরকার, আমার কেন দিচ্ছে না? আচ্ছা ভাই তোমার দরকার তাই কি তোমার টাকা দিবে? তাহলে দেখো এটা একটা রং মাইন্ডসেট না? তুমি ধরে নিচ্ছ যে ভাই আমার একটা আইডিয়া আছে, আমার টাকা দরকার, আমার টাকা দিবে না কেন? অ্যাবসলিউটলি রং আইডিয়া। কেন তোমার টাকা দিবে? তুমি টাকা নেওয়ার উপযুক্ত হইলে তোমার টাকা দিবে। ভাই তুমি বলো ভাই আমি তো টাকা নেওয়ার উপযুক্ত, আমি তো টাকা পাইলে ফাটাই দিতাম, প্রমাণ কি? তুমি তাহলে মুখে মুখে বলতেছো, তাহলে তোমার ট্র্যাক রেকর্ড লাগবে, তোমাকে সামহাও ওটাকে কিছু একটা উদাহরণ ঝলক দেখাইতে হবে যে ভাই আমার টাকা দিলে আমি এই টাকাটা ঠিক মতো ইউজ করতে পারবো। বুঝা গেছে কথা? তাহলে দেখো রং মাইন্ডসেটটা কি? রং মাইন্ডসেট হচ্ছে ভাই আমার তো আইডিয়া আছে, আমার কেন টাকা দিচ্ছে না। রাইট মাইন্ডসেট কি? ভাই টাকা কিভাবে আমি পাইতে পারি তার জন্য আমার কি প্রিপারেশন দরকার সেটা আমার অ্যাচিভ করা লাগবে। তাইলে না তুমি নিজেকে রেডি করবা যে এইভাবে রেডি করলে দেন পাবলিক আমরা টাকা দিবে। যেমন টাকার এই ফান্ডিং এর প্রশ্ন পরে আসছে, তখন লাগলে আর একটু বলবো, আর এখন একটু বলি। যে কোনো উদ্যোগের শুরুতে তো নিজের পকেটে টাকা, মামা চাচার টাকা ইত্যাদি ইত্যাদি এগুলো খরচ করতে হয়। সবার প্রথম দেখো যে আমি যখন উদ্যোগ শুরু করছি আমার 6,000 টাকা জমানো টাকা ছিল সালামি টালামি বা টুকটাক ইয়ে থেকে। তো সবার আগে আমার টাকা আমি নিজে ইনভেস্ট করছি, কারণ আমার আইডিয়াকে আমি যদি নিজেকে নিজে বিলিভ না করি অন্য কেউ আমার কেন বিলিভ করবে? ফলে আমার সর্বোচ্চ যা দেওয়ার আছে সেটা আমার প্রথম ঢালা উচিত। এইটা ঢালতে দেখলে অন্তত দেন মামা খালা চাচা ফুফা আরো যারা আছে বন্ধু বান্ধব যারা আছে দেন তাদেরকে বলতে পারি। এখন দেখো তুমি তোমার লাইফে সারা জীবন যদি ডিসঅনেস্ট লোক হয়ে থাকো, তোমার কথা কাজের মিল না থাকে, তুমি যদি রিয়েলি মানে কি বলে হার্ডওয়ার্কিং না হও, তোমার চিন্তার গভীরতা না থাকে, তোমার কোনো মানে তোমার উপর ভরসা করার মতো কোনো উপাদান তুমি এই জীবনে দেখাও নাই, এখন মামারে গিয়ে বললা চাচারে গিয়ে বললা তো আমি তো একটা ব্যবসা দিব আমার 3 লাখ টাকা দেন, তোমার কি টাকা দিবে? দেওয়া উচিত তার। বাট তুমি যদি সারা জীবনে হয়েছে যে না তুমি এমন একজন মানুষ যার উপর ভরসা করা যায়, তুমি যেটা বলো সেটা করো, তুমি এটা ধরলে এটাকে শেষ করো, ইউ আর ফুল অফ আইডিয়া, ফুল অফ এনার্জি, অ্যান্ড তুমি তাকে দেখাইলা যে মামা আমি এইটা কাজ করার জন্য এই নামছি, এতটুকু গেছি, পকেটে 6,000 বা 10,000 টাকা ছিল, এটাও ঢাইলা ফেলছি, তাহলে কি চান্স বাড়বে না? হ্যাঁ। এখন ধরো তুমি যদি এদের কাছ থেকে কয়েকজন থেকে টাকা নিতে পারো, তোমার নেটওয়ার্কের মধ্যে আরো কয়েকজন হয়তো ইন্সপায়ার্ড হয়েছে, ও দিছে তাহলে আমিও দিতে পারি। মানে খেয়াল করে এখানে যে শব্দটা বললাম যে আমি ডিপেন্ডেবল না, আমি ভরসাযোগ্য না, বাট আমি মনে করতেছি মানুষ কেন আমার ভরসা করতেছে না, এটা আমি দোষ দিচ্ছি কারে? মানুষকে দোষ দিতে হবে কারে? আমারে। ফলে প্রধান বাধা এটাই যে রাইট মাইন্ডসেট গুলা দরকার, এই রাইট মাইন্ডসেট আলা লোক নাই, এবং এই রাইট মাইন্ডসেট তৈরি করার জন্য উদ্যোগ দরকার। সো এখন আমাকে জিজ্ঞেস করছে যে এটার জন্য আমি কি করতেছি, যেমন এই যে এখন যে লাইভ করতেছি এটাও এটার পার্ট, যে রাইট মাইন্ডসেট গুলা কিভাবে পুশ করা যায়। তো এটার ক্ষেত্রে আমি দুইটা পার্টে বলবো। প্রথমত হচ্ছে এই কোর এডুকেশন যে সিস্টেম, যে সিস্টেমের মধ্যে মানুষকে রাইট মাইন্ডসেট গুলো শেখানো দরকার, আমাদের এডুকেশন সিস্টেম সেখানে ব্যাপকভাবে পিছিয়ে আছে। আমরা অনেক কিছু শিখতেছি, আমি যোগ বিয়োগ গুণ ভাগ কমপ্লেক্স সব আমি স্কিল শিখতেছি যেগুলো দরকার, বাট লাইফের যে স্কিল, যে রাইট মাইন্ডসেট গুলো অ্যাকচুয়ালি আমাকে ট্রুলি অ্যাচিভার বানাবে, তুমি পুরো সিলেবাসে ঘেটে অলমোস্ট তার কোনো ছিটে ফোটা পাবা না। ফলে এটাকে আমরা একটা ইম্পর্টেন্ট কাজ মনে করতেছি, যেটার জন্য বাংলাদেশে আরো যারা উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করতেছেন, ট্রেনিং করতেছেন, তাদের সাথে চেষ্টা করতেছি আমার কোলাবোরেশন বাড়াতে, সো দ্যাট একা একজন না সবাই মিলে যদি আমরা একটা এফোর্ট দেই, তাহলে তোর একই কথা তুমি যদি এখানে শোনো, আরেক জায়গায় শোনো, আরেক জায়গায় শোনো, তাহলে কি তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। আরো অনেকগুলো কাজ করার আছে। আর এমনিতে আমরা উদ্যোক্তা ডেভেলপমেন্টের জন্য যে প্রোগ্রামটা করতে যাচ্ছি ওটাতে অ্যাবসলিউটলি উদ্যোক্তা হওয়ার পথে মানুষকে হেল্প করা, দ্যাট ইজ তার কোচিং, মেন্টরিং, নেটওয়ার্কিং, যে রাইট স্কিল সেট, সেটার জন্য যে প্রোগ্রামগুলো আমরা সামনে ডিক্লারেশনে যাবো, এখনো ডিক্লারেশনে যাইনি, ব্যাকগ্রাউন্ডে আমরা কিছু কাজ এগিয়ে রেখেছি। সো এগুলো চেষ্টা করতেছি, এগুলো চেষ্টার যোগফল হচ্ছে যে মানুষের যে রাইট মাইন্ডসেট দরকার, যে মাইন্ডসেট থেকে তার রাইট স্কিলগুলো ডেভেলপ করবে, সেই জায়গাটাতে কাজ করাটাই ইম্পর্টেন্ট মনে করি। তো আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন।